আজ আমি বেসনের কোপ্তা কারি তৈরি করব। সেই জন্য একটি বাউলের মধ্যে 1.5 কাপ পরিমাণ দই নিয়ে নিয়েছি আর তার মধ্যে 4 চামচ পরিমাণ বেসন চেলে নিয়ে নিলাম। এর মধ্যে অল্প পরিমাণ হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে 1 গ্লাস পরিমাণ জল আর অল্প কিছু কারি পাতা মিলিয়ে রেস্টে রেখে দিলাম। এবার একটি ভাজা মশলা তৈরি করব। সেই জন্য গোটা জিরে, গোটা ধনে, মেথি, আজওয়াইন, শুকনো লঙ্কা কড়াইতে হালকা করে ভেজে গুঁড়ো করে নেব। এবার কোপ্তার জন্য আমি 1.5 কাপ পরিমাণ বেসন চেলে নিয়েছি। তার মধ্যে অল্প পরিমাণ হলুদ, লবণ, ভাজা মশলার 1 চামচ, অল্প পরিমাণ হিং, কাসুরি মেথি আর অল্প পরিমাণ আজওয়াইন হাতে ঘষে এর মধ্যে দিয়ে দেব। তারপর অল্প অল্প পরিমাণ জল দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা তৈরি করতে একটু সময় নিয়ে করতে হবে। 5-7 মিনিট সময় তো লাগবেই, কারণ এই ব্যাটারটা যত ভালো হবে কোপ্তাটা ততই ভালো হবে। এই যে দেখুন, আমি অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিলাম। এবার ফ্যাটানো আমার হয়ে গেছে কি করে বুঝবো? সেই জন্য এর থেকে অল্প পরিমাণ ব্যাটার নিয়ে জলে দিলে দেখুন জলের মধ্যে যখন ভেসে উঠবে তার মানে আমার কোপ্তার জন্য ব্যাটার তৈরি। এবার অল্প অল্প করে ব্যাটার নিয়ে কোপ্তার আকারে তেল গরম করে কড়াইতে দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেব। এইভাবে সমস্ত কোপ্তাগুলো আমি ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে অল্প পরিমাণ ঘি দিয়ে দেব। ঘি গরম হলে তাতে গোটা জিরে, সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা, অল্প পরিমাণ হিং ফোড়ন দিয়ে তাতে 2 চামচ পরিমাণ আদা কাঁচা লঙ্কা বাটা আর ওই ভাজা মশলার 1 চামচ দিয়ে তার মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। লবণ আমি আগে দেব না, আগে দিলে দইটা কেটে যেতে পারে। তারপর সমস্তটা কষানো হয়ে গেলে দই আর বেসনের যে গোলা আছে সেটি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে যখন ফুটে উঠবে তখন তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার একটু যখন ঘন হয়ে আসবে তখন তার মধ্যে কোপ্তাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার অন্য একটি প্যানের মধ্যে ঘি গরম করে তাতে কারি পাতা, হিং, লাল লঙ্কার গুঁড়ো ফোড়ন দিয়ে সেটি গ্রেভির মধ্যে দিয়ে দেব। তারপর উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দেব আর দিয়ে দেব কিছু ধনেপাতা। দেখুন আমাদের কোপ্তা কারি একদম তৈরি।